নমস্কার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা এই মন্তব্য থেকে এটাই প্রমাণ হয় বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়, বরং গঠনমূলক গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদিও তৃণমূল কিংবা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এর অন্য ব্যাখ্যা করবে, সেটাই স্বাভাবিক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তার এই বক্তব্যের পরে রাজনৈতিক চর্চা আরও জোরদার হয়েছে। সাক্ষাৎকার চলাকালীন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, এর উত্তরে যোগী আদিত্যনাথ বলেন, আমি চেষ্টা করব না, আমাদের দল চেষ্টা করবে। বিজেপির যে কোনো সদস্য মুখ্যমন্ত্রী হতে পারেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও উত্তর প্রদেশের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। উন্নয়ন এবং আইন শৃঙ্খলা নিয়ে যোগী আদিত্যনাথের বক্তব্য, তার সরকারের ৮ বছরের সাফল্য তিনি তুলে ধরে বলেছেন যে উত্তর প্রদেশ প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি কৃষি, যুব উন্নয়ন, পরিকাঠামো, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, পর্যটন এবং ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ এবং উন্নয়নের কথা উল্লেখ করেন। যোগী আদিত্যনাথের মতে এই সাফল্য উত্তর প্রদেশকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে পরিণত করেছে। মহাকুম্ভ মেলাকে বিরোধীদের পক্ষ থেকে মৃত্যু কুম্ভ বলে অভিহিত করার কঠোর সমালোচনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এটি মৃত্যুঞ্জয় মহাকুম্ভ ছিল, মৃত্যু কুম্ভ নয়। প্রতিদিন পশ্চিমবঙ্গ থেকে প্রায় 50,000 থেকে 1 লাখ ভক্ত পবিত্র স্নানের জন্য এসেছেন। বিরোধীদের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন। যোগী আদিত্যনাথ আরও বলেন, যে কোনো সরকারের সবথেকে বড় সাফল্য হল জনগণের সন্তুষ্টি এবং সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশ সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং এই উন্নয়ন যাত্রায় জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।